এই হিমাগারে আলু রাখলে কি হয়, আলুটা ভালো থাকে না, সংরক্ষিত থাকে। এখন রাধারানী বলছে, সখীরে আমার লজ্জাটা ছিল হিমাগারের মতো সংরক্ষিত, কিন্তু সেইটা নেই। কেননা এই যে গুরু গৌরব সিংহদার ধর্ম কপাট ছিল তার, এ রাধারানী লজ্জা নিয়ে গুরুরা অর্থাৎ গৌরব করত যে আমার ঘরে একটা মেয়ে আছে, খুব ভালো দেখতে, শুনতে ও চরিত্র ফুলের মতো পবিত্র। রাধারানী বলছে যে আমাকে নিয়ে সবাই গৌরব করতে, কিন্তু আর গৌরব করার মতো কিছু নেই, কেননা ধর্ম কপাট ছিল তাই। কিভাবে? এই যে ব্রজঘাতে যখন বংশী রব করলো গোবিন্দ জয় রাধে বলে, তখন পড়ে গেলাম অক্ষমাতে। কিভাবে পড়ে গেলাম? বাঁশির ধ্বনি ওই সুরে পড়ে গেছে রাধারানী, আর তার লজ্জা টজ্জা কিচ্ছু নেই। আজ আর গুরুজনদের গৌরব নেই, সব কিছু কে করলো বাবা? অনাদিয়াদি গোবিন্দ। তাই ধৈর্যশালে মত্ত হাতি বান্দা ছিল দিবারাত্রি, ক্ষিপ্ত কইল কটাক্ষে অঙ্কুশে। ধৈর্যশালে মত্ত হাতি, তার মানে এখন রাধারানী বলছে, সখীরে আমার মন মদমত্ত হস্তির নাই। মনটা কি? মদমত্ত হস্তির নাই। তাহলে দেহে কয়টি ইন্দ্রিয় আছে?